ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই, তার গৌরব, তার প্রশংসা করি যে আজকের এই সুন্দর সময় ঈশ্বর আমাদের দিয়েছেন। আর এই কদিন নেটের সমস্যার কারণে, যদিও ওয়াইফাই রয়েছে কিন্তু তার সমস্যার কারণে আমি আসতে পারিনি। আর সেজন্য আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে মহা উপবাসের এই শেষ প্রান্তে যখন আমরা চলে এসেছি, তখনও ঈশ্বরের বাক্য আমাদেরকে নাড়া দেয়, আমাদেরকে জীবনকে মূল্যায়ন করতে শেখায়, আমাদেরকে সাবধান করে, আমাদেরকে ভালো পথে আসতে শেখায়। তাই আজকেও যে জীবন্ত বাক্য আমরা শ্রবণ করব, আপনারা শিরোনাম দেখছেন, শেষ দিনের বা শেষ সময়ের জন্য আমাদের কিভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন, বা শেষ সময়ে কি কি ঘটনাবলী ঘটবে সেই বিষয়ে আলোকপাত করা। আমাদেরকে জানা প্রয়োজন রয়েছে যে শেষকালে কোন কোন বিষয় আমাদের জীবনের সঙ্গে সংযুক্ত হবে, আর সেই কঠিন পরিস্থিতি সেই সময় হবে। সেই পরিস্থিতি ভালো পরিস্থিতি হবে না যদি আমরা ঈশ্বরের হাতে আমাদের জীবনকে সমর্পণ করি। যারা আমরা ঈশ্বরের হাতে আমাদের জীবনকে সমর্পণ করব না, আর সেই সময় তাদের জন্য ভয়ঙ্কর। আর সেই জন্য আজকে প্রচার্য বিষয় শেষ সময়ের ঘটনাবলী, বা শেষ সময়ের জন্য আমাদের প্রস্তুতি। উপদেশক তার 12 অধ্যায় 1 থেকে 8 পদ। উপদেশক 12 অধ্যায় 1 থেকে 8 পদ। শেষকালীন অনেক ঘটনা রয়েছে, তার মধ্যে কিছু ঘটনা আজকে আমরা আলোচনা করব। আসুন বাক্যে যাওয়ার আগে আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি যে আজকের এই সুন্দর সময় আমাদের মতো অযোগ্য অধার্মিক সন্তান সন্ততিদের জীবনে তুমি প্রদান করেছো। প্রভু যীশু, অনেক মানুষ আমরা বহু দূর থেকেও আকাঙ্ক্ষিত হয়ে থাকি তোমার বাক্য শোনার জন্য। প্রভু যীশু, যখন আমরা সময় পাই আর যখন আমরা তোমাকে স্মরণ করি, তোমার বাক্যকে আমরা গ্রহণ করি, আলোচনার মাধ্যমে তোমার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে পবিত্র আত্মার শক্তিতে পূর্ণতা প্রাপ্ত হই, তখন আমরা তোমার গৌরব এবং প্রশংসার জন্য আমরা প্রস্তুত হই। প্রভু, আজকে যতজন এই জীবন্ত বাক্যের সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছি, প্রত্যেককে আশীর্বাদ দাও, যেন তোমার জীবন্ত বাক্য যখন আমরা শুনি, আমাদের জীবনকে আরো নবীন করার জন্য তোমার চরণে আমাদের জীবনকে সমর্পণ করতে পারি। প্রভু যীশু, শেষকালীন সময়ের ঘটনাবলীর মধ্যে কিছু অংশ যখন আমরা অধ্যয়ন করি, আলোচনা করি, বা শেষকালীন সময় থেকে বাঁচতে কি করণীয়, সেই বিষয়গুলি যখন আমরা পবিত্র বাইবেল থেকে শিক্ষা অর্জন করি, তোমার হাতে আমাদের জীবনকে রাখি, তোমার জ্ঞান আমাদেরকে প্রদান করো। প্রভু যীশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। ঈশ্বরের গৌরবার্থে আমি সকলের জন্য পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। উপদেশক তার 12 অধ্যায় প্রথম 8 পদ। উপদেশক 12 অধ্যায় প্রথম 8 পদ। আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো। ভালো করে শুনবো, এই মোহ উপবাস চলাকালীন সময়ে ঈশ্বর আমাকে আপনাকে কি শিক্ষা তিনি দিচ্ছেন। তিনি বলছেন, তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যেহেতু দুঃসময় আসিতেছে। ঈশ্বর সদাপ্রভু তিনি বলছেন যে যৌবনকাল কথার অর্থ হলো আমাদের যখন আমরা বেড়ে উঠি, বৃদ্ধি পাই, যুবক বয়স যখন আমাদের তৈরির বা বয়স, যে সময় আমাদের গঠন হওয়ার সময়, যে সময় একটা বাচ্চাকে যদি আমরা তাকে গঠন করি, তাকে সুন্দর শিক্ষা দিই, তারা সুশিক্ষায় বড় হয়। আর সেই সময় থেকে, ছোট্ট বয়স থেকে যৌবনকালের মধ্যে আমাদের গঠনের সময়, আমাদের পরিপক্কতার সময়, আমাদের নূতন রাস্তা চেনার সময়, আমাদের পবিত্র হওয়ার সময়, আমাদের শুদ্ধ হওয়ার সময়, আমাদের ভালো হওয়ার সময়, ঈশ্বরকে চেনার সময়, পরিবারকে চেনার সময়, গুরুজনকে শ্রদ্ধা করার সময়, এবং আমাদেরকে নূতন হওয়ার সময়। এই সময় যদি একতাল মাটি, একতাল কাদা আপনার হাতে রয়েছে, সেই মাটিকে যদি আপনি আকার না দিয়ে ফেলে রাখেন, সে রোদ্রে শুকিয়ে যাবে, তখন তাকে আকার দেওয়া যাবে না। তাকে আকার দিতে গেলে আপনাকে ছুরি ব্যবহার করতে হবে, তাকে কাটতে হবে। কিন্তু নরম অবস্থায় যদি একতাল মাটিকে আপনি আকার দিতে চান, যে কোনো আকার আপনি দিতে পারবেন, যেটা আপনার ব্রেনে রয়েছে, যা আপনি চাইবেন। আর এই কারণে
জিরোমীয় ভাবাদী পুস্তক 18 অধ্যায়ে প্রথম 10 পদ যদি আমরা পড়ি, ঈশ্বর জিরোমীয়কে বলেছেন, মানুষকে বলো আমি কি তাদের কাছে কুমোরের মতো হতে পারে না। কেন বলেছেন তিনি? না, কুমোরের কাজ হলো মাটিকে প্রস্তুত করা, তাকে জল দিয়ে মেখে নরম করা এবং তার মধ্য থেকে নোংরা আবর্জনা দূর করে দেওয়া, তাকে চাকার উপরে রেখে ঘুরিয়ে নিজের হাতের পরশে আকার দেওয়া, যোগ্য উত্তম পাত্র তৈরি করা। আর জিরোমীয়কে ঈশ্বর সদাপ্রভু এই কারণেই বলেছেন, আমি কি মানুষের হাতে, যে মানুষকে আমি তৈরি করেছি তারা কি আমার হাতে সমর্পিত হতে পারে না? আমি কি তাদের কাছে একজন কুমোরের মতো ব্যবহার করতে পারি না? তাই তুমি মানুষকে বলো যেন একতাল মাটির মতো আমার হাতে যেন সমর্পিত হয়। এখানেও উপদেশক তার 12 অধ্যায় প্রথম পদে, আর এখানে একই বিষয় ঈশ্বর সদাপ্রভু রাজা সলোমনের মধ্য থেকে, দাউদ সন্তান রাজা সলোমনের মধ্য থেকে তিনি বলছেন, কারণ সলোমন হিতোপদেশ এবং উপদেশক তিনি লিখেছিলেন ঈশ্বরের আশীর্বাদে। আজকে একই বিষয় জিরোমীয়কে, যে বিষয় ঈশ্বর তিনি পরবর্তী অধ্যায়গুলিতে শিক্ষা দেবেন, পরবর্তী যে আমাদের বই রয়েছে, আর সেখানে তিনি জিরোমীয় ভাবাদী পুস্তকে যে শিক্ষা দেবেন, আর তার পূর্বে উপদেশকে রাজা সলোমনের মধ্য থেকে একই বিষয় আমাদেরকে বলছেন যেন আমরা সচেতন হই। তিনি এখানেও বলছেন যৌবনকাল। যৌবনকাল কখন? না, মাটি যখন নরম থাকে সেটা তার যৌবনকাল। আমরা যখন প্রস্তুতির জন্য প্রস্তুত হই, আমাদেরকে যা শেখাবে, যেটা আমরা যখন আমরা ধরতে পারবো, যখন আমাদেরকে গঠন করা যাবে ভালো রাস্তায় মন্দ রাস্তায়, ভালো কথা মন্দ কথা, যে সময় আমরা শিখব যৌবনকাল, যুবক বয়স, আর সেই সময়টাই হচ্ছে নরম মাটির তাল। ঈশ্বর এই সময়টা বলছেন, তোমরা যে সময় নিজেদেরকে তোমরা মোড় দিতে পারবে, যে সময়ে আমি তোমাদেরকে প্রস্তুত করতে পারবো, যে সময়টা তোমাদের অরিজিনাল সময়, যে সময় থেকে তোমরা রাস্তা ধরতে পারবে, নিজেদেরকে প্রস্তুত করতে পারবে, ভালো মন্দ চিনতে পারবে, আর সেই সময়টা সৃষ্টিকর্তাকে স্মরণ করো। তিনি বলছেন, আবার পড়ছি আমি, উপদেশক 12 অধ্যায় 1 পদ, আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো। কেন কেন স্মরণ করার কথা বলছেন? না, স্মরণ করা হয় তাকে যে আমাদের জন্য ভালো কাজ করেছে। স্মরণ করা হয় তাদেরকেই যারা আমাদের হিতাকাঙ্ক্ষী, যারা আমাদের উপকার করেছেন, যারা আমাদের জন্য খেটেছেন, আমাদের জন্য কাজ করেছেন, আমার জন্য নিজের প্রাণ বলি দিয়েছেন, আমার জন্য স্বর্গের মহিমা ত্যাগ করেছেন, আমার জন্য তিনি কষ্ট করেছেন, ব্যথা বেদনা তিনি অগ্রাহ্য করেননি, আমার জন্য, আমাদের জন্য তিনি নতনম্র হয়েছিলেন, আমাদের জন্য স্বর্গ বাড়ি ছেড়ে তিনি এই পৃথিবীর মাটিতে আসলেন। রাজার বাড়ি নয়, গোয়াল ঘরে ছুতরের বাড়িতে তিনি জন্ম নিলেন আমাদের জন্য। তিনি যে কার্য করেছেন, ঈশ্বর বলছেন তাকে স্মরণ করতে হবে, কারণ তিনি পবিত্র। কেন তাকে স্মরণ করব? তিনি পবিত্র, তাই তাকে স্মরণ করা প্রয়োজন রয়েছে। আমরা ঈশ্বরের হাতের পরশে সৃষ্টি, আমাদেরকে স্মরণ করতে হবে আমরা আমাদের নয়, আমরা ঈশ্বর সদাপ্রভুর। আর যখন এটা আমরা স্মরণ করতে পারবো, তখন আমরা ঈশ্বরের হাতে একতাল মাটির মতো আমরা সমর্পিত হচ্ছি। ঈশ্বর আমাদেরকে গড়বেন। যৌবনকালে যুবক যুবতীদের যদি আমরা শিক্ষা দিতে না পারে, তারা অন্য রাস্তা ধরে নেবে, যেখান থেকে আর ফিরিয়ে আনা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই ঈশ্বর সদাপ্রভু যুবক যুবতীর সঙ্গে আমাকে আপনাকে বলছেন যেন আমরা যৌবনকালে যেন ঈশ্বরকে স্মরণ করে, যতক্ষণ, এখানে যৌবনকাল মানে যতক্ষণ আমরা জীবিত আছি, যতক্ষণ আমরা দেখতে পাচ্ছি, ঈশ্বর বলছেন এই সময় যতক্ষণ বেঁচে রয়েছ সেই সময় নিজেদেরকে প্রস্তুত করো, কারণ মৃত্যুর পরে আর কিছু সম্ভব নয়। অনেক সময় মৃত্যুর পরে যারা চলে গিয়েছে তাদের জন্য প্রার্থনা করি, প্রভু তাদেরকে স্বর্গ বাড়িতে নিয়ে যাও, প্রভু তাদের পাপ ক্ষমা করো। এটা আমরা করি বেকার, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য শাস্ত্র বলে না।
জিরোমীয় তার 22 অধ্যায় 10 পদ যদি আমরা পাঠ করি, সেখানে লেখা রয়েছে, মৃতদের জন্য যেন ক্রন্দন না করে বরং যারা বেঁচে রয়েছে মৃত্যু পথযাত্রী, মৃত্যুর দিকে চলেছে, আমরা প্রতিটা মানুষ যে জন্ম নিচ্ছে, আমরা সকলে মৃত্যুর রাস্তায় হেঁটে চলেছি। পবিত্র বাইবেল জিরোমীয় 22 অধ্যায় 10 পদে লেখা রয়েছে, মৃতদের জন্য, যারা চলে গিয়েছে তাদের জন্য ক্রন্দন নয়, সময় নষ্ট নয়, কিন্তু যারা বেঁচে রয়েছে, আমরা মৃত্যুর দিকে চলেছি, আমাদের জন্য ক্রন্দন করতে হবে, আমাদের জন্য চিন্তা করতে হবে, যেন আমরা আমাদের যুবক বয়স, আমরা বেঁচে থাকাকালীন আমাদের জীবনকে দিয়াবলের হাতে ছেড়ে না দিই। কারণ দিয়াবল আমাদের আকৃতিকে বিকৃত করে দেবে, ঈশ্বর আমাদেরকে যোগ্য আকৃতি দেবেন, যেন সকলের কাছে আমরা গ্রহণযোগ্য হয়ে উঠতে পারি। তাই উপদেশক 12 অধ্যায় 1 পদে তিনি বলছেন, আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো। কেন তিনি স্মরণ করতে বলছেন সৃষ্টিকর্তাকে? কারণ যেহেতু দুঃসময় আসিতেছে, দুঃসময় আমাদের জীবনে আসে। যদি একজন যুবক যুবতী তারা যৌবনে সঠিক রাস্তা অবলম্বন না করে, মন্দ রাস্তায় চলে যায়, পিতামাতা তাদের গাইড না করেন, তারা পিতামাতার কথা না শুনে মন্দ সঙ্গে তারা পাড়ি দিয়েছে, তাহলে সামনে কি রয়েছে? ঘোর বিপদ রয়েছে। যদি তারা মন্দ রাস্তা ধরে, আর তাহলে ঘোর বিপদ তাদের সামনে আসছে, তাদের সামনে দুঃসময় দৌড়ে আসে। আর সেই দুঃসময় দেখার পূর্বে ঈশ্বর বলছেন তাকে যেন আমরা স্মরণ করি, কারণ তিনি পবিত্র, আমরা তার হাতের সৃষ্টি, আমাদেরকে নূতন হতে হবে, ঈশ্বরের হাতে আমাদের জীবনকে সমর্পণ করতে হবে। যদি আমরা সমর্পণ না করি, তাহলে দুঃসময় আমাদেরকে গ্রাস করবে। প্রভু বলছেন তুমি ঈশ্বরকে স্মরণ করো, ঈশ্বরের হাতে সমর্পিত হও, কেননা দুঃসময় আসিতেছে, আর সেই দুঃসময় থেকে বাঁচাতে একমাত্র ঈশ্বর পারেন, একমাত্র প্রভু যীশু পারেন। কারণ যোহন 3:16, কারণ ঈশ্বর জগৎ কেমন ভালোবাসলেন যে তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে প্রেরণ করলেন, যে কেউ তাহাতে বিশ্বাস করে বন্ধু সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। রোমিও 10 অধ্যায় 13, পৃথিবীতে যে কেউ যিশুর নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে। আর সেই জন্য প্রভু যীশুই আমাদের রয়েছেন, যিনি দুঃসময় যখন আসছে, দুঃসময় থেকে আমাদেরকে তিনি রক্ষা করতে পারেন। তাই এখনই ঈশ্বর বলছেন যেন আমরা আমাদের যুবক বয়স যতদিন বেঁচে রয়েছি, আমরা যেন প্রভুর হাতে আমাদের জীবন সমর্পণ করি, কারণ দুঃসময় আসছে, আমাদেরকে ঈশ্বরই পারবেন বাঁচাতে। তার দলে যদি আমরা যোগ দিই, যদি ঈশ্বরের বাক্য অনুযায়ী চলি, তাকে ভয় করে যিশুর প্রেমের বার্তার পথে যদি চলে, তাহলে দুঃসময় আমাদের জীবনকে গ্রাস করতে পারবে না, কারণ ঈশ্বর স্বয়ং আমাদের সঙ্গে থাকবেন। আর তারপর লেখা রয়েছে, আর এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যত আমরা যুবক বয়স ঈশ্বরের হাতে সমর্পণ করি না, আমাদের জীবন যখন আমরা ঈশ্বরের হাতে দিই না, প্রভুর পথে চলি না, আর তত দ্রুত আমাদের জীবনে সেই বৎসর সকল আমাদের দ্রুত কাছে চলে আসে, ধ্বংস কাছে চলে আসে, নষ্ট হওয়ার পথ কাছে চলে আসে, আমাদের জীবনের শেষের পতনের পথ কাছে চলে আসে, আমাদের কষ্ট, ব্যথা, বেদনা, দুঃখ, সমস্ত বিষয় আমাদের আরো কাছে, আরো কাছে, আরো কাছে চলে আসে। আর সেই কারণে ঈশ্বর বলছেন যে যৌবনকালে ঈশ্বরকে স্মরণ করো, কারণ তিনি আমাদের যুবক বয়স থেকে আমাদেরকে গড়বেন। পিতামাতা যারা আমরা রয়েছি, আমাদের কাছে ঈশ্বর বলছেন যেন আমাদের ছেলে মেয়েদের প্রথম থেকেই যেন ঈশ্বর ভয়ে আমরা তাদের জীবন যাপন করতে সাহায্য করি, তাদের সুশিক্ষা দিই, ভালো পথ অবলম্বন করতে শেখাই। কারণ যতক্ষণ আমাদের ছেলে মেয়েরা নরম মাটির তালের মতো রয়েছে, যুবক যুবতী রয়েছে, ততদিন তাদের আমরা আকার দিতে পারবো। তারা যখন যৌবন বয়স পার করে যাবে, অর্থাৎ মাটি শক্ত হয়ে যাবে, তখন আমরা কোনোভাবে তাকে আকার দিতে পারবো না। ঈশ্বর বলছেন কারণ দুঃসময়ের বৎসর সকল সন্নিকট, কারণ কি আমরা দ্রুত পাপের রাস্তায় চলেছি, ঈশ্বরের পথে আমরা চলি না, ভালো রাস্তায় চলি না, মানুষকে হিংসা করে, মানুষকে হেয় জ্ঞান করে, অপান্তেয় ভাবে, আমাদেরকে বড় ভাবি, ঈশ্বরকে ভয় করি না। প্রভু যীশু বলেছেন প্রতিবেশীকে ভালোবাসো, আমরা ভালোবাসি না। উলঙ্গকে দেখে আমরা কি করি? রহস্য করে। তৃষ্ণার্ত, দুঃখার্ত, যাদের অন্ন নেই, খাবার নেই,
যাদের থাকার আশ্রয় নেই আমরা তাদেরকে হেয় জ্ঞান করি, নিচু ভাবি। ঈশ্বর বলছেন সময় আমাদের কাছে আসছে, কষ্টের সময়, ধ্বংসের সময়, আমাদের পতনের সময় সন্নিকট হচ্ছে, যেন আমরা ঈশ্বরকে স্মরণ করি এবং পবিত্র হই। আর তৎকালে সেই সময় কি হবে, শেষের সময় কি হবে, যদি আমরা পরিবর্তিত না হই, তাহলে যে শেষ সময় আমরা নিজেরা ডেকে আনছি, আমরা সৃষ্টি করছি আমাদের শেষ সময়, সেই সময় কি হবে না, সূর্য, দীপ্তি, চন্দ্র ও তারাগণ অন্ধকার হয়ে যাবে। আমাদের জীবনের সমস্ত আলো নিভে যাবে, আমাদের জীবনের সমস্ত যে আশা রয়েছে, ভরসা রয়েছে, শক্তি, সব কিন্তু শেষ হয়ে যাবে এবং পৃথিবীরও আয়ু শেষ হয়ে যাবে। পৃথিবীতেও সূর্য, চন্দ্র আর যে জ্যোতিষ্করা কোনো আলো দেবে না। কারণ মতিলিখিত সুসমাচার 24 অধ্যায় যদি 29 থেকে পাঠ করি বা 24 অধ্যায় পুরো পাঠ করি এবং আপনার যদি আমরা প্রকাশিত বাক্য আমরা 7 অধ্যায় পাঠ করি, সেখানে দেখতে পাবো 7 অধ্যায়, 6 অধ্যায়, 14 অধ্যায়, 22 অধ্যায়, 21 অধ্যায় যদি পাঠ করে আমরা দেখতে পাবো যে শেষ সময়ের বিষয়। দানিয়েল তার 7 অধ্যায় যদি পড়ি বা 12 অধ্যায় পড়ি, আমরা বুঝতে পারবো শেষ সময় সূর্য, চন্দ্র, জ্যোতিষ্করা কোনো আলো দেবে না, পৃথিবী বিকৃত হয়ে যাবে, ধ্বংসের দিকে চলে যাবে। আর সেই জন্য ঈশ্বর বলছেন আর শেষ সময় সূর্য, দীপ্তি, চন্দ্র ও তারাগণ অন্ধকার হয়ে যাবে, তাদের আলো নিভে যাবে। অর্থাৎ আমরা আনন্দের সঙ্গে আমরা বাঁচবো, আনন্দের সঙ্গে থাকবো, কিন্তু আমাদের আনন্দ, আমাদের শান্তি, আমাদের উন্নতি শেষ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে আমাদের জীবন, আমাদের চলার পথ স্লিপ হয়ে যাবে, আমরা স্মুথলি আমরা চলতে পারবো না। ঈশ্বরের আশীর্বাদের পরিবর্তে অভিশাপের অন্ধকার আমাদের জীবনকে গ্রাস করবে। তাই প্রভু বলছেন যে দেরি না করে ঈশ্বরকে স্মরণ করো, পবিত্র রাস্তায় চলো। মোহোপবাসের মধ্যে থেকে চলেছি, আমাদের পরিবর্তনশীল জীবন যাপন করা প্রয়োজন, কারণ শেষ দিন সন্নিকট, আমরা শেষ দিনকে ডেকে আনছি আরো আরো গভীর পাপের কাজ করে। আর ঈশ্বর তিনি বলছেন যে তারাগণ অন্ধকার হবে, বৃষ্টির পরে পুনর্বার মেঘ ফিরে আসবে। ঈশ্বর বলছেন যে তোমাদের মনে হবে, আমাদের মনে হবে, যারা ঈশ্বরকে ডাকি না, ঈশ্বরবিহীন জীবন যাপন করি, যারা প্রভু যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা হিসাবে আমরা গ্রহণ করিনি, ঈশ্বর বলছেন কি যে তাদের জীবনে বৃষ্টির পরে পুনর্বার মেঘ ফিরে আসবে। আমাদের মনে হবে যে আমাদের জীবনের কষ্ট চলে গেল, আমাদের সন্তানদের জীবনের সমস্যা দূর হয়ে গেল, আমাদের পরিবারের দুঃখের দিন শেষ, এবার আনন্দের দিন শুরু হবে। কিন্তু বন্ধু, ঈশ্বর বলছেন সেই তারপরে আবার মেঘ আসবে, মানে আবার সমস্যা ঘনীভূত হবে, আবার আমাদের জীবনে বৃষ্টি পড়বে, আর তার সমস্যার মধ্যে আমরা চলতে থাকবো। আবার বলছি, বৃষ্টির পরে পুনর্বার মেঘ ফিরে আসবে। আর মেঘ যখন আসবে, মেঘই কিন্তু বৃষ্টি সূচনা করে। আর আমাদের মনে হবে কষ্ট শেষ, আবার আমাদের জীবনে মেঘ ঘনীভূত হবে, সমস্যা আসবে এবং আমাদের জীবনকে জলমগ্ন করে দেবে, কষ্টের মধ্যে আমরা চলবো। আর সেই জন্য ঈশ্বর বলছেন যে মনে হবে বৃষ্টি শেষ, আকাশ পরিষ্কার হবে, কিন্তু না, আবার আকাশে মেঘ আসবে, আবার আমরা বৃষ্টির মধ্যে পড়ব। অর্থাৎ সমস্যা চলে যাবে না, সমস্যা যাবে, আবার সমস্যা আমাদের জীবনে ফিরে আসবে। আর সেই জন্য ঈশ্বর বলছেন তোমরা ঈশ্বর সদাপ্রভুকে, তোমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যৌবন কাল নষ্ট হতে দিও না, ঈশ্বরের হাতে সমর্পিত হও, তিনি তোমাদের রক্ষা করবেন, কারণ শেষ দিন সন্নিকট। আর তারপর লেখা রয়েছে কি, সেই দিনে গৃহের রক্ষকেরা কম্পিত হইবে, পরাক্রমী ব্যক্তিগণ নত হইবে ও পেষণকারী লোকেরা অল্প হইয়াছে বলিয়া কর্ম ত্যাগ করিবে এবং গবাক্ষ দিয়া দর্শনকারিণীরা অন্ধীভূতা হইবে, আর পথের দিকের দ্বার রুদ্ধ হইবে। তখন যাতার শব্দ অতি শুক্র হইবে এবং পক্ষীর রবে লোকে উঠিয়া দাঁড়াইবে ও বাদ্যকারিণী কন্যারা সকলে ক্ষীণ হইবে। আবার লোকে উচ্চ স্থান হইতে ভীত হইবে ও পথে হ্রাস হইবে, কদম্ব পুষ্পিত হইবে, ফড়িঙ্গ অতি কষ্টে চলিবে ও কামনা নিস্তেজ হইবে। কেননা মানুষ আপন নিত্যস্থায়ী নিবাসে চলিয়া যাইবে ও বিলাপকারীরা পথে পথে বেড়াইবে। তাহলে ঈশ্বর যেটা বলছেন আমাদের, ঈশ্বর বলছেন যে সেই সময় যারা রক্ষা করে তারা কেঁপে উঠবে ভয়ে। রক্ষা কারা করে না,
পাহারা দেয় কারা? না যাদের সাহস রয়েছে। সাহসী মানুষরাই রাত্রিবেলায় পাহারা দেয়। ঈশ্বর বলছেন কি? না সেই সময় যারা রক্ষাকারী, যারা পাহারাদার, যারা সাহসী, তারা ভয়ে কেঁপে উঠবে, কম্পিত হবে। কারণ কোথাও আলো নেই, কোথাও সাহসের চিহ্নটুকু নেই। কারণ আমাদের জীবনে ধ্বংস নেমে আসবে, ভয়ঙ্কর পরিবেশ সেই সময় তৈরি হবে আমাদের কারণে, যদি আমরা প্রভুর হাতে আমাদের জীবনকে সমর্পণ না করছি। তারপরে লেখা রয়েছে, যারা দর্শন দেখে তারা অন্ধ হয়ে যাবে, দেখতে পাবে না। এবং তারপর লেখা রয়েছে, যারা জাঁতা পেশে তারা তারা ভয়ে কম্পিত হয়ে বলবে অনেক হয়েছে, তারা তারা কি করবে? পালিয়ে যাবে। এবং সকলে কাজ ত্যাগ করবে, কাজ ছেড়ে দেবে এবং ভয়ে দূরে পালিয়ে যাবে। ধ্বংসের ভয়ে, কষ্টের ভয়ে, ব্যথার যে সময় উপস্থিত হবে সেই সময়কে ভয় করে তারা পালিয়ে যাবে। এই সমস্ত কিছু থেকে বাঁচতে হলে একটি উপায় রয়েছে। প্রথম পদে লেখা রয়েছে, যৌবনকাল আপন সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যেহেতু দুঃসময় আসছে। এই দুঃসময়, এই সূর্য চন্দ্র গ্রহ তারা আলো দেবে না, আকাশ ভেঙে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চারিদিকে অগ্নিময় হবে, কষ্ট, হাহাকার, ব্যথা বেদনা, আগুনের মতো কষ্ট আমাদের কাছে নেমে আসবে। চারিদিকে মানুষ হাহাকার করবে, ভয়ে পালিয়ে যাবে। যারা সাহসী তারা ভয় পাবে। এই সমস্ত বিষয় থেকে আমরা রক্ষা পাবো। তারপরে লেখা রয়েছে কি? যারা নৃত্য করে, বাজনা বাজায়, সকলে ভয় পেয়ে পালিয়ে যাবে এবং পথে পথে ত্রাস মানে হাহাকার, ভয়ের কম্পন রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়বে। চারিদিকে ভয় কম্পন ঘুরে বেড়াবে। আমরা ভীত সন্ত্রস্ত জীবনযাপন করব, কোথাও গিয়ে শান্তি পাবো না। একমাত্র শান্তি যদি প্রভু যিশুকে আপনি ধরেন, ঈশ্বরের পথে চলেন, মানুষকে ভালোবাসেন, প্রতিবেশীকে আপনার মতো প্রেম করেন। প্রভু যিশু যে শিক্ষা দিয়েছেন, মানুষকে ভালোবাসো, প্রতিবেশীকে প্রেম করো, গুরুজনকে শ্রদ্ধা করো, পিতামাতার প্রতি কর্তব্য পালন করো, সকলের সঙ্গে শান্তিতে বাস করো, উলঙ্গকে বস্ত্র দাও, খাদ্যহীনকে খাদ্য দাও এবং যারা তৃষ্ণার্ত তাদের জল পান করাও, গৃহহারা তাদের থাকার আশ্রয় দাও, অতিথি সেবায় রত হও, সকলের জন্য প্রার্থনা করো, হিংসা নয়, সকলকে নিজের মতো ভালোবাসো। প্রভু যিশুর এই কথা যারা আমরা মান্য করে আমরা বাঁচবো, আর যদি আমরা মান্য না করে চলছি আমরা বাঁচবো না। এই সমস্ত কষ্ট আমাদের জীবনে তাড়িয়ে নিয়ে বেড়াবে। রাস্তায় রাস্তায় ভয় কম্পিত হয়ে আমরা সেখানে বেড়াবো, ভয়ে আমরা রাস্তায় বার হব না, আমরা আঁতকে উঠবো এবং আমরা পালিয়ে আসবো সেই কষ্ট দেখে। তারপর লেখা রয়েছে যে ফড়িং অতি কষ্টে চলবে। ফড়িং খুব তাড়াতাড়ি সে দৌড়াতে পারে, উড়তে পারে, কিন্তু এখানে ঈশ্বর বলছেন সেই সময়টাকে তিনি আমাদেরকে বোঝানোর জন্য বলছেন, যারা দ্রুতগামী আর সে কি করবে? অতি কষ্টে চলবে, চলতে পারছে না, ফড়িং এইরকম ভাবে চলবে। ভয়, ভীতি, সন্ত্রস্ত জীবনযাপন তাদের হবে। আর তারপর লেখা রয়েছে, সেই সময় রৌপের তার খুলিয়া যাবে, সুবর্ণের পানপাত্র ভেঙে যাবে, উনুনের ধারে কলস খণ্ড খণ্ড হইবে, কূপে চক্র ভগ্ন হইবে। আর কি হবে? বিলাপকারীরা পথে পথে বেড়াবে, কারণ মানুষ আপন নিত্যস্থায়ী নিবাসে চলিয়া যাইবে। সেই সময় কি হবে? মানুষ নিজের নিত্যস্থায়ী, যেখানে আমাদের নিজস্ব বাড়ি, অনন্তকাল সেখানে থাকবো। পৃথিবীটা আমাদের অনন্তকালের জন্য নয়। এই মানুষের পরে আবার আমরা মানুষ হয়ে পৃথিবীতে আসবো না, ভ্রান্ত ধারণা আমাদের রয়েছে। সৃষ্টি একবার, মানুষ একবার, মানুষ মৃত্যুবরণ করলে স্বর্গবাড়িতে আর নরক বাড়িতে আত্মিক দেহ নিয়ে ঈশ্বরের সঙ্গে স্বর্গবাড়িতে থাকবো। নরক বাড়িতে দিয়াবল আমাদেরকে আগুনের মধ্যে রেখে দেবে, কষ্ট পাবো কিন্তু মরবো না, অনন্তকাল আগুনের মধ্যে জ্বলবো। আর পাশাপাশি স্বর্গবাড়িতে উঁচু জায়গায় ঈশ্বরের সঙ্গে অনন্তকাল আমরা আত্মিক দেহ নিয়ে সেখানে থাকবো। সেখানে কোনো কষ্ট নেই, ব্যথা নেই, বেদনা নেই, কামনা বাসনা কিছু সেখানে নেই, উঁচু নিচু ভেদাভেদ নেই, যেটা আমাদের মধ্যে রয়েছে। ঈশ্বর বলছেন সেই সময় মানুষ আপন নিত্যস্থায়ী নিবাসে চলে যাবে যারা প্রভুকে ভালোবাসে। যোহন 5:23 থেকে যদি আমরা 30 পদ পাঠ করি এবং দানিয়েল তার 12 অধ্যায় প্রথম 4 পদ পাঠ করে, লেখা রয়েছে যে যারা আমরা ঈশ্বরকে বিশ্বাস করি তারা পুনরুত্থান লাভ করব প্রভু যিশু যখন দ্বিতীয় আগমন করবেন, আর তারা পুনরুত্থিত হয়ে আমরা স্বর্গ বাড়িতে যাব। আর যারা প্রভু যিশু বিহীন জীবনযাপন করে তারা পুনরুত্থিত হবে এবং নরকের
আগুনের মধ্যে তারা চলে যাবে। আমরা কোন বাড়িতে যাব আমাদের প্রস্তুতি এখনো নিতে হবে। আর এই প্রস্তুতির জন্য ঈশ্বর বলছেন আমাদের এখনই সময় ঈশ্বরের হাতে আমাদের জীবনকে সমর্পণ করা। যৌবনকাল যুবক যুবতীদের এবং আমাদের এই সময় যতদিন বেঁচে রয়েছে ঈশ্বর বলছেন এটা আমাদের যৌবন বয়স, আমাদের গঠন হওয়ার বয়স। আমরা যেন বেঁচে থাকাকালীন ঈশ্বরের হাতে আমাদের জীবনকে সমর্পণ করি, না হলে আমরা মৃত্যুর পরে হাজার প্রার্থনা করলেও আমরা কারো পাপ ক্ষমা করতে পারবো না। কারণ উপদেশক 12 অধ্যায় 7 পদে লেখা রয়েছে, আর মৃত্যুর পরে মাটির দেহ মাটিতে মিশে যাবে, আত্মা যাহার দান সেই স্বর্গ বাড়িতে যাবে। আমরা পাঠ করি উপদেশক 12 অধ্যায়, আমি 6 পদ অব্দি পাঠ করেছি, 7-8 আমি পাঠ করি। আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। উপদেশক কহিতেছেন অসারের অসার সকলই অসার। রাজা সলোমন তার জীবনে আমরা জানি, সমস্ত বিষয় জানি, তিনি বলছেন যে আমি সমস্ত কিছু আমি করে দেখেছি, সব অসার, একমাত্র সার কি? ঈশ্বর স্বয়ং, তিনিই সার। তাই তার কাছে আমাদের জীবনকে সমর্পণ করতে, আমাদের ছেলে মেয়েদের যেন আমরা ঈশ্বরের হাতে সমর্পিত হতে শেখাই। কারণ ঘোর বিপদ সন্নিকট, আমরা যতক্ষণ বেঁচে রয়েছি এটা আমাদের যৌবনকাল, আমরাও যেন প্রভুর হাতে সমর্পিত হই। কারণ ঈশ্বর বলছেন সেই দুঃসময় কাছে চলে এসেছে, তোমরা পরিবর্তিত হও, প্রভুর হাতে তোমাদের জীবনকে সমর্পণ করো। তাহলে বন্ধু, আজকে শিরোনাম রয়েছে কি না, শেষ দিনের ঘটনা বলে বা শেষ দিন থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়। একটি বিষয় করণীয়, প্রভু যিশুর হাতে, ঈশ্বরের হাতে আমাদের জীবনকে সমর্পণ করা। আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই, এই সময় তুমি আমাদের শিক্ষা দিয়েছো, মহা উপবাস চলাকালীন সময় যেন তোমার কাছে ফিরে আসি, এটা আমাদের মোক্ষম সুযোগ তুমি আমাদের দিয়েছো, যেন তোমার কাছে চেতনাপ্রাপ্ত হয়ে অনুশোচনা করে পরিবর্তিত জীবন নিয়ে তোমার কাছে ফিরে আসি। তুমি আমাদের নিজের হাতে গড়বে, যেমন কুমোর মাটির তালকে আকার দিয়ে যোগ্য পাত্র তৈরি করে। প্রভু, তুমি আমাদের প্রত্যেকের পাশে থেকো, যেন তোমার উপর আমাদের জীবনকে সমর্পণ করে আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ করে তুলতে পারি। তুমি বলেছো ঈশ্বর ভয়ে সন্তানদের মানুষ করে তোলো। যেন প্রভু তোমাকে ভয় করতে শিখি আমরা, আমাদের সন্তানেরা, আমরা পরিবারগতভাবে যেন তোমার গৌরব করতে পারি। যেন শেষ সময়ের কষ্ট আমাদেরকে ভোগ করতে না হয়, তার পূর্বে যেন তোমার হাতে আমাদের জীবনকে রাখে এবং সেই শেষ সময় থেকে আমরা উত্তীর্ণ হতে পারি, স্বর্গবাড়ির পথে যেতে পারি। স্বর্গবাড়িতে অনন্তকাল ধরে যেন তোমার গৌরব প্রশংসা করে আমরা অনন্তকাল জীবিত থাকতে পারি। তুমি দয়া করো। যতজন এই বাক্য শ্রবণ করলাম প্রত্যেকে আশীর্বাদ দাও, প্রত্যেকের ভালো করো, প্রত্যেকের মঙ্গল করো, প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করো। প্রভু যিশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছেন। বন্ধু, আমরা যতজন এই বাক্যের সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছিলাম, আমরা প্রার্থনা করব সকলের জন্য, যেন সকলে ভালো থাকি, সকলে সুস্থ থাকি। ভারতী প্রধান, আপনাকে ঈশ্বর আশীর্বাদ করুন। শঙ্করবাবু, ঈশ্বরের গৌরব হোক। প্রার্থনা করি সকলের জন্য। রীনাদি, মাম্পি মণ্ডল, রীনাকর, যতজন রয়েছেন, সুবলদা, আমাদের শৈলেন্দা, তারা এখন বিভিন্ন কাজে রয়েছেন। সুবলদা বিভিন্ন রকমভাবে তিনি ঈশ্বরের সেবা করে চলেছেন। সকল সময় যারা আমার সঙ্গে থাকেন সকলকে ধন্যবাদ দিই। আসুন আমরা সকলে মিলে এই বাক্য প্রচুর রূপে মানুষের কাছে শেয়ার করি, কারণ যারা প্রচার করি এবং যারা শেয়ার করি আমরা একই কাজ করি, ঈশ্বরের রাজ্য বিস্তার আমরা করি। আসুন এই বাক্য আমরা মানুষের কাছে তুলে ধরি। যারা এখনো পর্যন্ত আমার পেজকে ফলো করেননি এবং ফলো করার পরে দেখবেন একটি বেল ঘন্টা থাকবে, সেটা প্রেস করবেন। আমি যখনই প্রচার আপডেট করব আপনারা পেয়ে যাবেন। আর আমি দুঃখিত যে প্রতিদিন নেটের সমস্যার কারণে আসতে পারি না। ওয়াইফাই নিয়েছি কিন্তু কিছু সমস্যার কারণে নেট ডিস্টার্ব হয়। আমি চেষ্টা করব প্রতিদিন সন্ধ্যা 7টা সময় ঈশ্বরের বাক্য নিয়ে উপস্থিত থাকতে। আর আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন একটি সময় আমি করে নেব, সকালে হোক বা সন্ধ্যায় হোক, যেন উপবাস চলাকালীন শেষ সময়, হোলি উইক আমরা বলে থাকি, প্রভু যীশু খ্রিস্টের তার মৃত্যুর আগের 7টি দিন আমরা ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব। এবং বৃহস্পতিবার নির্জন ধ্যানের যে উপাসনা হয় সেটা আমি চেষ্টা করব অনলাইনে থাকার, নতুবা আমি অনলাইনে প্রচার করব। এবং শুক্রবারে সান্ধ্যকালে, শনিবারে, রবিবারে, প্রতিদিন আগামী সোমবার থেকে একদম রবিবার পর্যন্ত একসঙ্গে প্রভুর বাক্য আলোচনা করব। সময়টি আমি বলে দেব, সকলের সঙ্গে থাকবেন। সকলে ধন্যবাদ। জয় যিশু। নমস্কার।